আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এসে ফেসবুকের নতুন নিয়মে আপনি কিভাবে একটা নতুন ফেসবুক পেজ খুলতে পারেন। আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা মূলত একদম ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব। অনেকে ফেসবুক পেজ খুলে থাকেন, ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করে টাকা ইনকাম করার জন্য। আবার অনেকে নিজেদের ব্যবসার প্রচার প্রসার করার জন্য ফেসবুক পেজ খুলে থাকেন। তো আপনি যে উদ্দেশ্যেই একটা ফেসবুক পেজ খুলতে চান না কেন, আমার ভিডিওটি ফলো করলে আপনি একদম একটা প্রফেশনাল ওয়েতে একটা ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় সেটা দেখতে পাবেন। তো চলুন দেরি না করে খুলে ফেলি আমাদের কাঙ্ক্ষিত সেই ফেসবুক পেজটি। আচ্ছা, ১ম এ আমরা আমাদের যে ফেসবুক প্রোফাইলটা আছে সেটা ওপেন করব। এখানে একদম উপরের দিকে একটা প্রোফাইল আইকন দেখতে পাবো। অর্থাৎ আমাদের যে ছবিটা সেট করা থাকে, সেই ছবিটা দেখতে পাবো। এই ছবিটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আমরা আ পেজেস নামে একটা অপশন দেখতে পাবো। এই পেজেসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা যদি আমাদের কোনো পেজ আগে খোলা থাকে সেটা আমরা দেখতে পাবো এবং উপরের দিকে ক্রিয়েট নামে একটা বাটন দেখতে পাবো। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে, সাথে একটা পেজ ওপেন হবে। এখানে আমরা ২ টা অপশন দেখতে পাবো। একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, একটা পাবলিক পেজ। তো আমাদের যেহেতু পার্সোনাল প্রোফাইল আছে, আমরা পার্সোনাল প্রোফাইল খুলব না। এখন আমরা একটা পেজ খুলব। তো আমরা পাবলিক পেজে ক্লিক করব। করে নেক্সট বাটনে ক্লিক করব। এখন যেটা দেখতে পাচ্ছি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ আমাদের পেজ নেম। তো আপনাদের যে পেজ নেমটা আপনারা সিলেক্ট করে রাখছেন অর্থাৎ যে পছন্দ করে রাখছেন সেই পেজ নেমটা এখানে দিবেন। আর খেয়াল রাখবেন পেজ নেমটা যাতে ইউনিক হয়। একটা ইউনিক পেজ নেম দেওয়ার চেষ্টা করবেন। পেজ নেমটা দেওয়া হয়ে গেলে নিচের দিকে নেক্সট বাটন দেওয়া আছে এখানে ক্লিক করব। এখন আমাদের সামনে যে আ পেজটা ওপেন হলো, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে ক্যাটেগরিজ। অর্থাৎ আমরা কোন ক্যাটেগরি নিয়ে আমাদের ভিডিও পোস্ট করব, সেই ক্যাটেগরিটা এখানে দিতে হবে। ক্যাটেগরিটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা যখন আ কেউ সার্চ করবে আপনার ভিডিওটি ক্যাটেগরি অনুযায়ী সার্চটা হবে। তো সাবধানে আমরা আমাদের ক্যাটেগরিটা দেব। তাতে আমরা যেহেতু কনটেন্ট ক্রিয়েট করব, আমাদের ডিজিটাল ক্রিয়েটরটা দিলেই যদি কারো অন্য কিছু থাকে, কোনো প্রোডাক্ট রিলেটেড বিষয় থাকে, তাহলে এখানে সার্চ করলে সেইগুলো আসবে। তো আমরা নিচের দিকে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখন এখানে আমাদের সামনে যে ২ টা বিষয় আসছে, একটা হচ্ছে প্রমোট ইউর প্রোডাক্ট আর সার্ভিস, একটা ক্রিয়েট কনটেন্ট অ্যান্ড কনটেন্ট উইথ পেজ। তো আমরা নিচেরটায় ক্লিক করব।
ক্রিয়েট কন্টেন্ট কানেক্ট উইথ ফ্রেন্ডস দিয়ে কন্টিনিউ দিব। কন্টেন্টটা দেওয়ার পরে একটু অপেক্ষা করব। আমাদের সামনে একটা নতুন পেজ আসবে। এখানে এটা হচ্ছে আমাদের আ মানে ডিটেইলস সেকশন। এই সেকশনে আমাদের উপরের দিকে দেখেন জেনারেল নামে একটা লেখা আছে। এটার নিচে একটা বক্স দেওয়া আছে বায়ো। এখানে দেখেন নিচে লেখা আছে describe what your page is about. অর্থাৎ আপনাদের পেজ সম্বন্ধে কিছু লিখতে হবে এখানে। তারপরে কনট্যাক্ট, এখানে আপনাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের নেমটা দিবেন। তারপর নিচের দিকে ইমেইল দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। এগুলো আপনারা চাইলে দিতে পারেন বা পরবর্তীতেও দিতে চান সমস্যা নেই, পরবর্তীতেও দিতে পারবেন। তারপর লোকেশন, এখানে অ্যাড্রেস, সিটি, টাউন, জিপ কোড এগুলো দিতে পারেন। তার নিচে দেওয়া আছে আওয়ার্স। এখানে ৩ টা অপশন দেওয়া আছে। নো আওয়ার্স এভেইলেবল, অলওয়েজ ওপেন, স্ট্যান্ডার্ড আওয়ার্স। তো আমরা সবসময় অলওয়েজ ওপেনটা দিব। আমরা সবসময় ওপেন দেখতে পাচ্ছি। নিচের দিকে ক্লিক করব। আরেকটা পেজ আসবে। এখানে দেখেন আমাদের পেজটা মোটামুটি খোলা হয়ে গেছে। এখন এখানে আমাদের মূল কাজ, এটা আমাদের প্রোফাইল পিকচার দিতে হবে এবং যে আমাদের ব্যানার পিকচার সেটাও দিতে হবে। আমরা ১ম প্রোফাইল পিকচারটা দিব। মানে ক্যামেরায় যে আইকনটা দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনার প্রোফাইল পিকচারটা যেখানে আছে সেখান থেকে এড হয়ে করতে পারবেন। তারপরে আ আরেকটা যে আইকন দেওয়া আছে এটা হচ্ছে আপনার Facebook ব্যানার। পিকচার এড করতে হবে। এটার মাধ্যমে আপনি আপনার Facebook ব্যানার ছবি এড করতে পারবেন। তো আমরা ওটা Facebook ব্যানার বা Facebook কভার ফটো যেটাই বলি, এখানে ক্যামেরার উপরে ক্লিক করলে আপনার যে লোকেশনে ছবিটা দেওয়া আছে সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। একটু অপেক্ষা করলেই এটা এড হয়ে যাবে। এরপর আমরা নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখবেন আমাদের সামনে একটা ই পেজ ওপেন হয়েছে। এটাতে ইনভাইট ফ্রেন্ডস নামে একটা দেওয়া আছে। এটা আপনি চাইলেই এখন আপনার ফ্রেন্ডদের এড করতে পারেন, ইনভাইট করতে পারেন। চাইলে পরবর্তীতে করতে পারবেন। আ তারপরে নেক্সট বাটনে নেক্সট বাটনে দেওয়ার পরে দেখেন এখানে ২ টা অপশন দেওয়া আছে। পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল আর আরেকটা দেওয়া আছে মার্কেটিং, প্রমোশনাল ইমেইলস অ্যাবাউট ইউর পেজ। তো আমরা যেহেতু মার্কেটিং বা প্রমোশনাল করব না, আমরা পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল এটাতে ক্লিক করব। করে নিচের দিকে যে ডান বাটনটা দেওয়া আছে এখানে ক্লিক করব। তো ভিউয়ার্স, আমাদের ফেসবুক পেজটা খোলা হয়ে গেল। এখানে দেখেন উপরের দিকে যে 3 লাইন দেওয়া আছে এখানে ক্লিক করলে আমাদের একটা পেজ ওপেন হবে। এখানে উপরের দিকে যে আমাদের যে প্রোফাইল পিকচারটা দেওয়া আছে এখানে ক্লিক করলে আমাদের যে ফেসবুক পেজ এটা ওপেন হবে। তো হয়ে গেল আমাদের ফেসবুক পেজ তৈরি করা। তো ভিউয়ার্স দেখেন এরপর আপনারা আপনাদের ভিডিও আপলোড করে এখানে পোস্ট করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, এতক্ষণ কষ্ট করে আমাকে সময় দেওয়ার জন্য।